মামলাখানা কিন্তু ঘুরলো মেজ বউয়ের মেয়ের পয়ে। তোমার নাতনি ভারী পয়া হয়েছে গো। হয়েছে তো একখানা মেয়ে, তার আবার পয়া? কেন গো, পয়া নয় কেন শুনি? এতকাল তো মামলার চিন্তায় সবাই মুখ চুন করে ঘুরে বেড়াতো। এদিকে মেয়েও ঘরে এলো, ওদিকে মামলাও ঘুরে গেল। এরপরও যদি বলো পয়া নয়, তবে তো বলবে না বলি বলছো না। তোর বকবকানি থামাবি? আতুর ঘরে তো ঢুকেছিলি, আতুর ঘর থেকে বেরিয়ে এলি, কাপড় ছাড়াছাড়ি করেছিস? ঘরে তো ঢুকিনি, বড় বউকে বললুম, বাইরে থেকেই দেখে এলুম। হ্যাঁ রে, মেজ বউয়ের জন্য যে দুধটুকু রাখা আছে একটু গরম করে আন না, দিয়ে আসি। আমি যাচ্ছি। মা, একটিবারের জন্য শাক বাজাতে দাও না। লক্ষ্মী ঘরে এলো, শাক না বাজালে। থামতে সুশীল, মেয়ে হয়েছে বলে অত হাদিক্কাতা করিস নে। আমি যতদিন এ সংসারে আছি, যে নিয়মে চলে আসছে সেই নিয়মেই চলবে। আমি চোখ বুঝলে তোদের যা ইচ্ছে তাই করিস। এ ভারী অন্যায়, যে ঘরে এলো বলে এত বড় একখানা মামলা ঘুরে গেল, তাকে কিনা পায়ে ঠেলা। শুনলে বর্দির কথাখানা? শুনলে? শালা মামলা লড়লুম আমি, আর মামলা ঘুরে গেল নাকি মেজ বউয়ের পয়ে। বাহ, শালা এ মামলা আমার লড়াই উচিত হয়। কিচ্ছু করতে নেই এই সংসারের জন্য, কিচ্ছুটি না। সব তোমার জন্য, তোমার জন্য। আমার খাটাখাটনি, বিনে পয়সায় মামলা লড়া, সব। এর চেয়ে ভালো হতো অন্য কারুর কেস লড়বে, অন্তত টাকাটা তো পেত। মাথাখানা খানিক ঠান্ডা করো না গো। বলি, বট্টাকুজি একটা কথা কয়ে দিলেন, আর তার জন্য তো তোমার কাজখানা ছোট হয়ে গেল না। বট্টাকুর তোমার কত প্রশংসা করলেন বলো। থামো তো, প্রশংসা করলে। হ্যাঁ গো, তুমি যে বলেছিলে ওই কাগজখানা জাল নয় প্রমাণ হলেই মামলাখানা এ তরফই জিততো, বলেছিলে না? হ্যাঁ, তা জিততো হারতো, তাতে আমার তাতে কি? মোটেই না, তোমার অনেক কিছু। মা কোনো কালে এমন কথায় আমল দেবেন না যে মেজ বউয়ের মেয়ের পয়ে এত কিছু হয়েছে। সকলে তোমার মামলাখানা লড়ার কথাই বলবে, আর বাকি কথা দুদিনেই লোকে ভুলে যাবে। তুমি দেখো। ভুলে যাবে? তুমি বললে আমি ভুলে গেল। এই তুমি এদের চেনো? দেবো মামলাখানা হারি, সেদিন সবাই বুঝবে প্রবাস চাটুর যে কতটা দাম, বুঝবে। কি বলছো? অমনটা ভেবেও না। মামলাখানা তুমি হারলে সে ভারী লজ্জার হবে। কিচ্ছুটি আসে যায় না আমার তাতে কিচ্ছুটি আসে যায় না।
এই কি হচ্ছে নাকি? হ্যাঁ, মেয়ে ছেলের মতো থাকতে পারো না? সব জিনিসে তোমার হাত দেওয়া চাই। কি 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 হচ্ছিল এটা? না, আমি তো তোমার এই জামাখানা গুছিয়ে রাখছিল। থাক থাক থাক, তোমায় কিচ্ছু গুছিয়ে রাখতে হবে না। জামাখানা গুছিয়ে রাখছি যত সব। ওকে 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 করছো, তুমি যাও, তুমি উঠে গিয়ে খাটে বসো, আমি গুছিয়ে দিচ্ছি। বলছি, এটা কি ছিল গো? গায়ে মাখার গন্ধ? জেনে তুমি কি করবে? হ্যাঁ, তোমার দরকার কি? আমার জন্য এনেছিলে বুঝি? হ্যাঁ, ইয়ে মানে হ্যাঁ, সেই জন্যই তো। তুমিই তো ভেঙে দিলে, এখন কি হবে? তোর মেয়ে খুব সুন্দর দেখতে হয়েছে তোর মেয়েকে, একেবারে মায়ের মতো। কিরে মেজবু, মেয়ের থেকে চোখ সরছে না মোটে, না?
চাঁপা ফুলের মতো রং হয়েছে তোর মেয়ে। নাম রাখিস চাঁপা। উঠছিস কেন? একটু উঠে বসি। না, এ সময় উঠতে নেই, শুয়ে পড়, শুয়ে পড়। ওকে ভালো করে দেখতে পাচ্ছি না যে। পাগলামি করিস না মেজো বউ, নে শুয়ে পড়। হ্যাঁ রে, তোর মেয়ের শখ তবে পুরলো বল? আমারই কেউ খোঁজ নেয় না কেন বলো তো? আমি তো একটা মানুষ নাকি? হ্যাঁ, আমার তো কিছু জিনিসের দরকার পড়তে পারে, প্রয়োজন হতে পারে। না না, তা হতে পারে না। একেবারে বাণিজ্য জলে ভেসে যাচ্ছি আমি। সংসার একেবারে ঘেন্না এসে গেল। আর ওই যে মেজবউ, তিনি তো সাপের 5 পা দেখেছেন, তার তো খুব ভালো হয়েছে। আতুর ঘরে রয়েছেন, আমার মুখখানা দেখতে হবে না? বাচ্চা হওয়ার আগে তো কাছে ঘেঁচতেই দিত না। এবার তো যাও বাসে বাচ্চা হলো, এখনো বাবা। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস আতুর ঘরে থাকবে। মায়ের দ্বারা বলে কিচ্ছু নেই। বলে দেবো মাকে, এই হবে না, এই অদ্ভুত হবে না। মাকে বলবো মেয়েদেবো আতুর ঘরে অতদিন থাকবে না। আমার কাজকর্ম কে করবে? আমার জামা কাপড় কে গুছিয়ে দেবে? আমার জিনিসপত্র কে গুছিয়ে দেবে? আমাকে গরম জল কে দেবে দাড়ি কাটার সময়? আমার তো শরীর খারাপ করতে পারে নাকি? আমার তো সেবা যত্ন দরকার পড়তে পারে নাকি? 1 মাস আসবে না, না আসাচ্ছে। দাঁড়াও, না আসাচ্ছে। যদি শায়েস্তা না করতে পেরেছি না, তবে আমার নাম প্রবোধ চাটুর্যে নয়। জানো, আমি না কখনো এত ছোট্ট বাচ্চা দেখিনি। কেমন সুন্দর, তাই না? কেন, তোমার বাপের বাড়িতে? ওই
বাড়িতে তো আমিই সবচেয়ে ছোট, আর আমার বড়দির যখন বাচ্চা হয়েছিল তখন তুমি ছোট্ট ছিল, আর বাকিটা শ্বশুর বাড়িতে। আরে তোর বাবা যেটা বলছিলি, আজ না আমি একবার ওকে কোলেও নিয়েছি। ইস, কি নরম, তুল তুল করছে জানো, হাড়গোড় বলে কিচ্ছুটি নেই। আমি না ওকে সবক্ষণ আমার কাছে কাছে রাখবো, কেমন? বুঝলুম, ভালো। শোনো, ওকে নিয়ে নিয়ে খানিক হাত পাকিয়ে নিও, বুঝলে না? আরে কদিন বাদে তো তোমারও তো নিজের ছেলে পুলে হবে, তখন তাহলে সুবিধা হবে, বুঝলে? ওই বউয়ের হয়ে তুই আমার সঙ্গে কথা কইতে আসিস না। আর কদিন ওকে ভালো মানুষ সাজাবি? কদিন? মা, ভালো মানুষ সাজানোর কথা হচ্ছে না। তাহলে কি হচ্ছে? ওই বউ ওই অবস্থায় যখন তার পেট থেকে বাচ্চা বেরিয়ে আসছে তখনও সে আমার মুখে মুখে তর্ক করছে। কি সাহস ওরা! মান্যিগুণী তো নেই, বোধ বুদ্ধি বলেও কিছু নেই তার। দেখিস না এসব? ছাড়ো না মা, দেখো সে তখন তার মতো করেছে, তুমি তোমার মতো কাজ করেছো, এখন এসব কথা ছাড়ো না মা। কেন ছাড়বো? কেন ছেড়ে দেব? তোরা তো আমাকে দোষ দিতে ছাড়িস না, একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দিস। ওই বউ এই অবস্থা আমাকে হুকুম করে যাচ্ছে, বলে কিনা তার পরিষ্কার বালিশ বিছানা চাই, নইলে সে বিয়ে হবে না। এটা নাকি মানুষের আতুর নয়, রোগের আতুর। তাহলে আমার মেয়েরা কেউ মানুষ নয়? তাদের ছেলেপুলে তো এই আতুরেই হয়েছে। বড় মানুষের বড় আতুর ঘর চাই, মহারানী ছোট আতুর ঘরে হবে না। মা, একটা কথা বলবো, তুমি আবার রাগ করবে। দেখো, সত্যি কথা বলতে কি, ঘরখানা কিন্তু ভারী নোংরা। খুব ভালো বলেছিস। আতুর ঘর যদি এতই নোংরা, তাহলে আতুর ঘরে ঢোকার আগে বউ পাগল স্বামীকে বললো না কেন পরিষ্কার বালিশ বিছানার ব্যবস্থা রাখতে? শোন, তার হুকুম মান্য করার কোনো ইচ্ছে আমার নেই, আর তার বড় বড় বাক্যের ধারও আমি ধারি না। এই বড় বউর আতুর থেকেই এই নোংরা বাতিকুল মাথায় ঢুকেছে। একই শ্বশুর বাড়িতে আতুর পেতেছিস, তার উপর আবার বড় বড় বাক্যে লজ্জাও করে না। না, লজ্জা করে না। আবার বলে কি না, আমি নাকি ওকে বাপের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে দিইনি, বাপের বাড়ি যেতে দিই। তুমি বা তখন ওসব কথা বলতে গেছো কেন শুনি? আমি তুলবো কথা সে থাকতে? মারবো এমন সাহস আমার নেই। এমন আসপর্দা বলে কিনা আমি ওর মরণ চাই। ভাব একবার, আমি নাকি তার মরণ চাই। কথাটা বলতে তার মুখে একটু আটকালো না? কোন ছেলেবেলায় সে আমার কাছে এসেছে, অসুখে বিসুখে জ্বরে তার শাশুড়ি তাকে সেবা করেনি? সেই কথা বলতে পারল? আমি নাকি তার মরণ চাই? মা, সে কি ওইসব ভেবে সে বলেছে নাকি কথা? না না না, সে কিচ্ছু ভেবে বলেনি। যা কিছু খারাপ তা আমি বলি, যা বজ্জাতি করার তা এই শাশুড়ি করে। সে তো খুব ভালো মেয়ে, ভালো মেয়ে।